নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নাবিক। নেভিগেশনকে সহজভাবে বলতে গেলে বলতে হয় দিক নির্দেশ করা। সমুদ্রে জাহাজ বা নাবিকদের যেভাবে দিক নির্দেশ করা হয় তাকেই মূলত নেভিগেশন বলা হয়। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজস্ব যে দিক নির্দেশ ব্যবস্থা রয়েছে তাকেই বলা হয় নাবিক, অর্থাৎ নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টিলেশন। এখন ভারতের এই নিজস্ব নেভিগেশন সিস্টেম কেন করা হলো তার একটা প্রেক্ষাপট আছে। 1999 সাল কার্গিল যুদ্ধ। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর খুব প্রয়োজন ছিল এই নেভিগেশন ব্যবস্থার। সারা পৃথিবীতেই তখন নেভিগেশন সিস্টেমে এগিয়ে ছিল আমেরিকার জিপিএস। আমেরিকার কাছে সেই সময় এই জিপিএসের সাহায্য চায় ভারত। আমেরিকার প্রেসিডেন্ট তখন বিল ক্লিন্টন। আমেরিকা কিন্তু ভারতকে সেই সাহায্য দেয়নি, যার ফলে কার্গিল সংঘর্ষে ভারতের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই সময় থেকেই ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা তৈরি করার ওপর জোর দেন। সেই থেকেই শুরু এই নাবিকের বা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টিলেশনের যাত্রা শুরু, যার প্রধান কারিগর ইসরো। 2013 সালের জুলাই মাসে নাবিকের প্রথম স্যাটেলাইট লঞ্চ করে। এখন একবার জেনে নেওয়া যাক পৃথিবীর আর কোন কোন দেশের নিজস্ব এই নেভিগেশন ব্যবস্থা রয়েছে। আমেরিকার যেমন জিপিএস, রাশিয়ার তেমন গ্লোনাস, ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও, চীনের নেভিগেশন ব্যবস্থার নাম বাইডিও, জাপানের QZSS, আর ভারতের নাবিক। এই নাবিক কিন্তু শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, সাধারণ নাগরিকেরও নাগালে রয়েছে নাবিক। একটু ভালো মোবাইলে এই নাবিক ইনস্টল করা যায়, তবে তার জন্য দরকার সঠিক হার্ডওয়্যার ব্যবস্থা। সফটওয়্যার আপডেট করে নাবিক কিন্তু ব্যবহার করা যাবে না। এই নাবিকের মাধ্যমে আপনি 50 বছর আগের ছবিও দেখতে পাবেন। হয়তো সেই ছবি খুব স্পষ্ট হবে না, কিন্তু আপনি 50 বছর আগে কোথায় ছিলেন, কোথায় থাকতেন সেটা দেখতে পাবেন। এখন এই নাবিকের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া দরকার। আমেরিকার জিপিএস সারা পৃথিবীর ওপর নজর রাখে, কিন্তু নাবিক শুধুমাত্র ভারত এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকায় নজরদারি চালায়। ভারতীয় সীমানার প্রায় 1500 কিলোমিটার দূর পর্যন্ত নাবিক নজরদারি চালায়। আমেরিকার জিপিএসের চেয়ে নাবিকের নজরদারির ক্ষমতা অনেক বেশি নিখুঁত। 5 মিটার পর্যন্ত এলাকা নাবিকের নজরদারিতে চলে আসে। এই নাবিকের কাজে ব্যবহার করা হয় 7টি স্যাটেলাইট। অন্যদিকে জিপিএসের আছে 31টি স্যাটেলাইট। নাবিকের পথ চলা কিন্তু সহজ ছিল না। বহু পরীক্ষা নিরীক্ষা, চড়াই উতরাই পার করে নাবিক আজ এই পর্যায়ে এসেছে। এবছরই ফেব্রুয়ারি মাসে নাবিকের একটি স্যাটেলাইট NBS-02 ব্যর্থ হয়। ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা IRNSS 3টি করে অ্যাটমিক ক্লক আছে, তার মধ্যে কয়েকটি খারাপ হয়ে যায়। 2016 সালেই ইসরো তা চিহ্নিত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা এই নেভিগেশন সিস্টেমকে কার্যকর রাখতে সফল হয়। 2023-24 বার্ষিক রিপোর্টে ইসরো জানায় যে তাদের যে সমস্ত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল তার মধ্যে কয়েকটি সঠিকভাবে কাজ করতে পারছে না। নাবিক কার্যকর করতে 7টি স্যাটেলাইট ব্যবহার করা হলেও মূলত 5টি স্যাটেলাইট ঠিকমতো কাজ করছে। এই নাবিকের 2টি মূল লক্ষ্য রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস, এটা সাধারণ মানুষ এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে রেস্ট্রিক্টেড সার্ভিস, যা শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাবিক কিন্তু পৃথিবীর অন্য সমস্ত নেভিগেশন সিস্টেমের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে তথ্য সরবরাহ করে। এই মুহূর্তে ইসরো আরও 3টি দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট নাবিক সিস্টেমের জন্য ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে মোট 12টি স্যাটেলাইট এই নাবিকের কাজে ব্যবহার করা হবে, যার ফলে এই নাবিকের নজরদারির এলাকা শুধু ভারতের ওপরই সীমাবদ্ধ থাকবে না, গোটা পৃথিবীর ওপরই নজর রাখতে পারবে। প্রতিরক্ষার পাশাপাশি এই নাবিক অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেমন যান চলাচল, অর্থাৎ কোন যানবাহন ঠিক কোথায় আছে, কী অবস্থায় আছে তার পুঙ্খানুপুঙ্খু তথ্য এই নাবিকের মাধ্যমে জানা যায়। বিমান এবং জাহাজ চলাচলের তথ্য সরবরাহ করে নাবিক। মৎস্যজীবীদের জীবন জীবিকায় নাবিক আজ অপরিহার্য হয়ে উঠেছে। সেই সঙ্গে উপকূল অঞ্চলে কোনো রকম বিপদ আসছে কিনা, উদ্ধার কাজ চালানোর প্রয়োজন আছে কিনা, কোথাও কোনো সাহায্য পৌঁছতে হবে কিনা, সেসব তথ্য এই নাবিক আগাম জানান দেয়। কৃষিক্ষেত্রে এই নাবিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
যেমন জমির সীমা নির্ধারণ করা, মাটি পরীক্ষা করা, শস্যের উপর নজরদারি রাখা, এই সব কিছুর তথ্য নাবিকের মাধ্যমে পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা আপৎকালীন পরিস্থিতি, সব ক্ষেত্রে নাবিকের তথ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে। ভারত সরকার নাবিক শুধু নিজেদের কাজেই ব্যবহার করে না, সার্কভুক্ত দেশগুলির সঙ্গেও নাবিকের মাধ্যমে পাওয়া তথ্য আদান প্রদান করে। নাবিক বর্তমানে ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়নের পথ খুলে দিয়েছে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।